নিজেদের সংসারে খুব সুখেই দিন কাটাচ্ছিল আনিকা আর নিয়াজ। অন্যান্য দিনগুলোতে অফিসের কাজে ব্যস্ত থাকায় বন্ধের দিন শুক্রবারে স্বামীর কাছে এক্সপেকটেশন একটু বেশি থাকে তার, এই যেমন একটু ঘুরতে নিয়ে যাওয়া বা শপিংয়ে যাওয়া ইত্যাদি। তবে সেই শুক্রবারটা তাদের জীবনে শুরু হয়েছিল একটু অন্যভাবে। আনিকা নিয়াজকে সেদিন প্রথম জানিয়েছিল যে সে প্রেগনেন্ট। শুনে নিয়াজ অনেক খুশি হয়ে গিয়েছিল। এ সময়ে আনিকার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তাদের নষ্ট এসি ঠিক করার জন্য লোক ডাকিয়ে আনে বাসার দারোয়ানের মাধ্যমে। আগে যাকে দিয়ে এসি ঠিক করাতো তাকে না দিয়ে দারোয়ান এবার বাড়িতে পাঠায় নতুন এক মিস্ত্রিকে। তবে সেই লোকটি শুরু থেকেই কেমন যেন একটু অদ্ভুত ব্যবহার করতে থাকে। এর মাঝে নিয়াজ জুম্মার নামাজ পড়তে বাইরে যায়, আর বাসার ভেতরে বিড়ি ধরিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে লোকটি। এর মধ্যে আনিকা ঘুমিয়ে পড়লে তার খুব কাছে চলে আসে সে, কিন্তু তখনই বেল বেজে উঠলে দূরে সরে যায়। দুপুরে নিয়াজ ফিরে এলে আনিকা তাকে জানায় তার খালাতো ভাই শুভ চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় আসছে, তাই তার খালা ফোন করে রিকোয়েস্ট করেছে শুভকে তাদের বাসায় কয়েকদিন রাখার জন্য। তবে একথা শুনে রেগে যায় নিয়াজ। সে জানতো এই খালাতো ভাই শুভ আনিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এক সময়ে। এসব নিয়ে আনিকার সাথে কথা কাটাকাটি শুরু হয় তার, আর এক পর্যায়ে রেগে বাড়ি থেকে বের হয়ে যায় নিয়াজ। এদিকে তাদের ঝগড়া শুনে এসি মেকানিক মনের ভেতরে খারাপ পরিকল্পনা করতে থাকে। কখনো পানি খাবার উছিলায়, আবার কখনো কোনো প্রশ্ন নিয়ে সে আনিকার কাছে ঘেঁষতে থাকে। আনিকা ভয় পেয়ে বারবার নিয়াজকে ফোন করলেও নিয়াজ কোনো রেসপন্স করে না। এর মধ্যে তাদের পাশের বাসার ভাবি এসে কিছুক্ষণ গল্প করে চলে যায়। সন্ধ্যার মধ্যে এসির কাজ শেষ হয়ে যায়। লোকটি একবার বাড়ির বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে আশেপাশের পরিস্থিতি বুঝে নেয়। তারপর আনিকাদের বাড়িতে গিয়ে এসি লাগিয়ে দেওয়ার পর বেডরুমে আনিকার উপর ঝাঁপিয়ে পড়ে সে। আনিকা সেদিন নিয়াজের জন্য পছন্দের খাবার রান্না করেছিল। লোকটি আনিকার হাত পা বেঁধে খাওয়া দাওয়া করে টিভি দেখতে থাকে। এতক্ষণ পর নিয়াজের মনে হয় অনেক রাত হয়ে গেছে, বাসায় ফেরা দরকার। তবে সে এবার আনিকাকে সরি বলার জন্য ফোন করে, কিন্তু আনিকা ফোন ধরার মতো অবস্থায় ছিল না। এর মধ্যে এসির মেকানিক আনিকাকে উপর্যুপরি ধর্ষণ করে। আর এরপর যখন নিয়াজ বাড়িতে ফিরে আসে তখন দরজা খুলে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে হত্যা করে সে। গভীর রাতে বাড়ি থেকে আনিকা আর নিয়াজ দুজনের লাশ দুটো আলাদা বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে এলাকা ছেড়ে চলে যায় সেই খুনি লোকটা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আশফাক নিপুণ পরিচালিত নাটক আগন্তুকের কথা। নাটকটা থেকে আমরা কিন্তু দুটো বড় শিক্ষা পাই। প্রথমত, অচেনা কাউকে বাড়িতে ঢোকাবেন না, আর দ্বিতীয়ত, স্বামী স্ত্রী ঝগড়া করে কখনোই স্ত্রীকে বাড়িতে একা রেখে বাইরে চলে যাবেন না। নাটকটি কিন্তু ইউটিউবেই অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।